জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে যাওয়ার পথে পরীক্ষার্থীদের তাড়া করছে কি না হাতির আতঙ্ক। অভিযোগ, পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করলো না বন দফতর। বাঁকুড়া জেলার বিভিন্ন জঙ্গলে এখন দাপিয়ে বেড়াচ্ছে 33টি হাতি। মাঝে মধ্যেই তারা খাবারের খোঁজে জঙ্গল থেকে বেরিয়ে ঢুকে পড়ছে লোকালয়। ব্যাপক ক্ষয়ক্ষতি চালাচ্ছে বাড়ি ঘর, কৃষি জমিতে। আর এসবের মাঝেই আজ থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। হাতি উপদ্রুত জঙ্গল ঘেরা গ্রামগুলির পরীক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন। হাতির হানা এড়িয়ে যাতে নিরাপদে পরীক্ষা কেন্দ্রে যাতায়াত করতে পারেন তার জন্য প্রতি বছরই বন দপ্তরের পক্ষ থেকে গাড়ির ব্যবস্থা করা হয়। জঙ্গল পথে মোতায়েন করা হয় বনকর্মী ও হুড়াপাটিকে। কিন্তু একেবারে নজির ভেঙে এবারেই প্রথম বাঁকুড়ার জঙ্গল ঘেরা কালপাইনি সহ বিভিন্ন গ্রামের মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছেন তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার কোনো রকম ব্যবস্থাই করেনি বন দপ্তর। তোমরা কোথায় যাচ্ছ? পরীক্ষায়। কিভাবে যাবে? গাড়িতে কিছু দেয় না আমাদেরকে সরকার থেকে। স্কুল থেকে বাস দিয়ে যাবে, স্কুল থেকে যেতে বলছে। আর 3 কিলোমিটার আমরা যাবো কি করে? রাস্তায় যদি কিছু দুর্ঘটনা ঘটে যায় তখন কি হবে? কিসের দুর্ঘটনা হয়? হাতির এলাকা। কতগুলো হাতি আছে? হাতি এখন আছে প্রায় 5-6টা হাতি আছে। অন্যান্য বছর তো গাড়ি দেয়। হ্যাঁ, গাড়ি দেয়। দেখুন, I am not the right person to give the actual answer. You have to wait for the actual person. They have to come. They already give the answer. আপনি তো বিট অফিসার। হ্যাঁ, আমি বিট অফিসার, ঠিক আছে, কিন্তু এই অ্যান্সারটা দেওয়ার জন্য আমি প্রকৃত পার্সন নই। ফরেস্টে গার্ডও তো নেই। না, ফরেস্টে গার্ড বলতে আমরাই ডিউটি করছি। আমরা অনলাইন ডিউটি করেছি, এখনো ডিউটিতে রয়েছি। আমরা যেরকম ডিউটি করছি, আমরা এখনো কন্টিনিউয়াস, আমরা 24 আওয়ার্স কালকে রাত থেকে ডিউটি করে আসছি, এখনো ডিউটিতেই রয়েছি। হাতির ডিউটি থেকে আমরা জাস্ট এখনো রিলিজ নিয়ে কন্টিনিউ আমরা ডিউটি করছি। আমরা আমাদের দায়িত্বভার আমাদের যতটুকু সম্ভব যতদূর ইয়ে করছি আমরা করছি। আমি এই মুহূর্তে রয়েছি বাঁকুড়ার বিলাতগঞ্জের যে কালপাইনি গ্রাম রয়েছে সেই কালপাইনি গ্রামে, এবং এই গ্রামের পাশে যে জঙ্গল, সেই জঙ্গলে অবস্থান করছে প্রায় 12টির মতন হাতি। তাই দুশ্চিন্তার মধ্যে রয়েছে গ্রামের মানুষজন একদিকে, যেমন অন্যদিকে হচ্ছে এই যে পরীক্ষার্থীরা। কারণ হচ্ছে এই সমস্ত পরীক্ষার্থীদের প্রায় 3 থেকে 4 কিলোমিটার যে জঙ্গলের রাস্তা, সেই জঙ্গলের রাস্তা অতিক্রম করে তাদের যে পরীক্ষা কেন্দ্র, সেই পরীক্ষা কেন্দ্রে তাদেরকে পৌঁছাতে হবে। তবে বন দপ্তরের পক্ষ থেকে প্রত্যেক বছরই এই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য গাড়ির ব্যবস্থা করা হয় এবং রাস্তায় তাদেরকে টহলদারি করতে দেখতে পাওয়া যায়। কারণ হচ্ছে এই সমস্ত হাতিপ্রবণ যে সমস্ত এলাকাগুলি রয়েছে, সেই এলাকাগুলির যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তারা যেন নির্ভয়ে নির্বিঘ্নে তারা যেন পরীক্ষা কেন্দ্রে গিয়ে তারা যেন পরীক্ষা দিতে পারে, সেই ব্যবস্থাই করেন বন দপ্তর। তবে এইবারেই কিন্তু ব্যতিক্রম, এবারে কোনো গাড়িও দেওয়া হয়নি, রাস্তায় টহলদারিও নেই বন দপ্তরের। তাই দুশ্চিন্তার মধ্যে রয়েছে এই সমস্ত ছাত্রছাত্রী থেকে অভিভাবকরা, যে তারা কিভাবে এই যে জঙ্গল পেরিয়ে তারা তাদের পরীক্ষা কেন্দ্রে তারা পৌঁছাবে এবং পরীক্ষা কেন্দ্র থেকে তারা কিভাবে বাড়ি ফিরবে। বাঁকুড়ার বিলাতর থেকে মৃত্যুঞ্জয় দাস, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।